ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भुरिदा जनाः। শ্রী ভগবানের অশেষ কৃপায় আমরা আবার সমবেত হয়েছি। শ্রী শ্রী লাটু মহারাজের স্মৃতিকথা এই গ্রন্থ থেকে পড়ছি। আমরা যে অধ্যায় থেকে পড়ছি সে অধ্যায়ের নাম হচ্ছে তাপস জীবন। এই একটা প্রশ্ন ছিল লাট্টু মহারাজের কাছে যে কামনা কি রূপে যায়। তিনি একটি ভারী সহজ পদ্ধতি অবলম্বন করবার অনুরোধ করেছেন। বলছেন, একখানা ঠাকুরের ছবি কাছে রেখে দেবে, কামনা এলেই সেখানকে চোখের সামনে রাখবে, তাহলে আর ইন্দ্রিয়গুলি এধার ওধার করতে যেতে পারবে না। সেই ছবি দেখতে দেখতে তোমার মনের কামনা বাসনা সব চলে যাবে। জানো এটা কেন? শ্রীরামকৃষ্ণদেবের ছবি দেখলেই আমাদের মনের সমস্ত বাসনা সবকিছু চলে যাবে, এটা কেন? সেটার একটা ভারী সুন্দর উদাহরণ পুঁথিতে আছে। পুঁথিতে বলা আছে যে শ্রীরামকৃষ্ণদেব যে এত রূপ নিয়ে এসেছেন, অসাধারণ তাকে দেখতে, একেবারে ভীষণ সুন্দর। তিনি এত সুন্দর, বলছেন যে হরিতালের মতো গায়ের রং, তারপরে তাকে দেখতে হচ্ছে তার চওড়া কপাল, 5 ফুট 9 ইঞ্চি লম্বা এরকম, আর চওড়া কপাল, 5 ফুট 9 ইঞ্চি লম্বা, টানা টানা চোখ যেখানে শুরু হয়েছে সেখানে কান, টিকালো নাক, পাতলা পাতলা ঠোঁট, মরালির মতো গ্রীবা, চওড়া বুক, লম্বা লম্বা হাত, এরকম সব নানা রকমের বর্ণনা দেওয়া আছে। আর খুব বড় পা, এইটির কথা বলা আছে। এবং বলা হচ্ছে, পুঁথিকার সেখানে বলছেন এটা খুব সম্ভবত শ্রীরামকৃষ্ণের বিবাহ যেখানে বলা আছে সেইখানে এই বর্ণনা এবং এই এত রূপ নিয়ে আসার কারণটির কথা বলা হয়েছে। বলা হচ্ছে যে এত রূপ তিনি নিয়ে এসেছেন এই কারণে আমাদের মন 3 গুণেতে থাকে, সত্য, রজ এবং তম। সত্যগুণে আমরা উচ্চ চিন্তা করি, রজগুণে আমরা কাজ করে যাই কিন্তু তার কোনো থাকে না, তার কোনো উদ্দেশ্য থাকে না, উদ্দেশ্যবিহীন ভাবে। আর তমগুণে আমরা নিম্নমার্গের চিন্তা, নিম্নমার্গের কাজ এই সমস্ত করে থাকি। সেই কারণে তিনি এই যে সাত্ত্বিক রূপটি ধারণ করেছেন। আজকেও কাকলি নাগ দেরি, গতকাল নাম উল্লেখ করিনি, কিন্তু বলেছিলাম তিনি দেরি করে আসেন। আমাদের কাকলি নাগ কোনোদিন সময় মতো আসেন না, সাধারণত ক্লাস শুরু না হলে ওনার আসতে ইচ্ছা করে না, এটা হচ্ছে কথা। তো সেই আমাদের বলছেন তিনি এত রূপ ধারণ করে এসছেন কেন না, আমাদের মন সবসময় এটা চাই ওটা চাই করে সাত্ত্বিক আর এই রাজসিক আর তামসিক গুণের ভেতর ঘুরে বেড়াতে থাকে। সেই রাজসিক এবং তামসিক গুণের ভেতর ঘুরে বেড়ানোর জন্যই আমরা ঈশ্বরকে চিন্তা করতে পারি না, উচ্চ চিন্তা করতে পারি না। এই যে তিনি এই সাত্ত্বিক চেহারাটি কেন নিয়ে এলেন? আমরা যদি সারাদিনে দেখবেন কথামৃত ভগবানের কথাই বলা আছে। সকালবেলা কথামৃত পড়েছি, সন্ধ্যেবেলা যখন আপনাকে জিজ্ঞেস করা হয় আমরা তখন পুরোটা বলতে পারি না। তার কারণ হচ্ছে এই কথামৃত পড়ার পর সংসারের এই যে নানা রকম কাজের মধ্যে আমরা জড়িয়ে পড়বার পর কিছুতেই আর সেই সত্যগুণে আরূঢ় থাকতে পারি না। আমাদের মন রজগুণ এবং তমগুণ সেগুলো এমন ভাবে আমাদেরকে আঁকড়ে ধরে থাকে, এমন ভাবে জড়িয়ে থাকে যে আমরা কিছুতেই তার বাইরে বেরিয়ে যেতে পারি না। এই কারণে প্রভু বিশুদ্ধ সত্যগুণের একটা চেহারা নিয়ে এসেছেন। শ্রীরামকৃষ্ণ কেমন দেখতে, এই কল্পনা বলা মাত্র আমরা কল্পনা করতে থাকি সে অপরূপ সুন্দর ছবির। তার সারা শরীর থেকে জ্যোতি বেরোচ্ছে এবং তাকে চিন্তা করলে আমাদের যে মন রাজসিক এবং তামসিক গুণের ভেতরে ঘুরে বেড়াচ্ছিল সে তাকে পরিহার করে সত্য গুণে যায়। এই যে মহারাজ বলছেন না, একখানা ঠাকুরের ছবি কাছে রেখে দেবে, কামনা এলেই সেখানকে চোখের সামনে রাখবে। আমি যে চিন্তা করছি তার থেকে উচ্চতর চিন্তা করলে এই আমি যে এখন যে চিন্তা করছি সেটি নিম্নতর বলে পরিচিত হবে এবং সেটি তখন আমরা খুব সহজে পরিত্যাগ করতে পারবো। এটা হচ্ছে সাধারণভাবে কথা। এই ঠিক মতো আমাদের যদি ভগবানকে যদি আমরা চাই তাহলে এই
আমাদের যে নিম্নতর চিন্তা ভাবনা, যেগুলি আমাদের সাংসারিক বন্ধনে আবদ্ধ করে রাখে, তার থেকে বেরিয়ে যেতে পারি। শ্রীরামকৃষ্ণদেবের ছবি প্রেমেশানন্দজি বলতেন, আমি শুনেছি, আমি ওনার কাছে শুনিনি, পূজনীয় সহিতানন্দজি বলতেন যে ঠাকুরের ছবি নানা জায়গায় ঘরের ভেতরে রাখার কথা বলতেন প্রেমেশানন্দজি, যাতে যেদিকেই তাকাবে, যেদিকেই ফিরবেন, তার ছবিটি দৃশ্যমান হবে। হতে 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 মনের ভেতরে যখন মুদ্রিত হয়ে যাবে, তখন বাইরের আর ছবির প্রয়োজন হবে না। যখনই মনের মধ্যে অন্য কোনো চিন্তা আসবে, আমরা যখনই সেই তাকে ভাবতে থাকবো, তখন আর আমাদের মনের ভেতরে আর অন্য কোনো রকম ভাব ভাবনা কোনো কিছু আর স্পর্শ করবে না। এই কারণে শ্রীরামকৃষ্ণদেবের ছবিকে রাখার কথা বলা হয়েছে। আমরা যখন কলেজ পড়ুয়া, তখন আমরা পূজনীয় কাশীশ্বরানন্দজি মহারাজের কাছে যেতাম। মহারাজ ঠাকুরের ছবির বদলে মায়ের ছবির কথা রাখার কথা বলতেন। তোমরা যখন শুতে যাবে, তোমাদের বালিশের পাশে শ্রী শ্রী মায়ের একটা ছবি রাখবে। মায়ের মুখের দিকে তাকিয়ে থাকবে, তার দুটো চোখ দুরকম, করুণা ঝরে পড়ছে তার সমস্ত চোখ দিয়ে, এবং তিনি একেবারে পবিত্রতার স্বরূপিনী। তাকে চিন্তা করতে করতে ঘুমোতে যাবে, তাহলে তোমাদের চিন্তা ভাবনাগুলো পবিত্র হবে এবং তোমাদের নিদ্রাও সুখ নিদ্রা হবে। পূজ্যপাদ মহাপুরুষ মহারাজ আরো এক ধাপে গিয়ে গিয়ে বলছেন, যখন শুয়ে থাকবে, সোজা হয়ে শুয়ে থাকবে, তখন কল্পনা করবে তুমি যেন শিবস্বরূপ এবং তোমার বুকের ওপর মা কালী যেন দণ্ডায়মান। আমরা যখন মা কালীকে দেখি, তখন মায়ের দিকে যখন মুখ তুলে তাকাই, শিব ঠাকুরের অবস্থায় যদি নিজেকে ভাববার চেষ্টা করেন, তাহলে দেখবেন মায়ের শুধু মুখখানি দৃশ্যমান হচ্ছে, শরীরের হাত পা কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু মায়ের মুখখানিকেই দেখা যাচ্ছে। করুণা ঝরে পড়ছে তাতে, একদিকে তিনি কড়া, আরেকদিকে তাঁর সেই সমস্ত করুণা যেন ভীষণভাবে ঝরে পড়ছে, সেটি আমরা দেখতে থাকি। এবং যত সেটিকে আমরা দেখতে থাকি, তত আমাদের মধ্যে অন্যরকম চিন্তাগুলো চলে যায়। বলছেন, সেই ছবি দেখতে দেখতে তোমার মনের কামনা বাসনা সব চলে যাবে, জানো। অন্য আরেকটি ভক্তকে বলছেন, মনের কামনা বাসনা কি অমনি যায়? তাঁর অর্থাৎ গুরু বা ইষ্টের উপর মন থাকলে তবে এগুলো যায়। তাতে মন থাকাই হলো প্রধান। যার মন থাকে তার আর ভাবনা কি? আরে তিনি তো তোমায় সদ্বুদ্ধি দিয়ে তোমার কাম কামনায় মোড় ফিরিয়ে দেবেন। তার উপর নির্ভর করো, তাতে বিশ্বাস রাখো, দেখবে তিনি সব বুদ্ধি জুটিয়ে দেবেন। আন্তরিক যদি তার শরণ নিতে পারো, তাহলে তোমার সব বখেরা তিনি তুরন্ত মিটিয়ে দেবেন। বাকি মন মুখ এক করে তার শরণ নিতে হবে। দুটি শব্দ এখানে ব্যবহার করা হচ্ছে হিন্দি, একটা হচ্ছে বখেরা আর একটা হচ্ছে তুরন্ত। তুরন্ত মানে হচ্ছে তাড়াতাড়ি, আর বখেরা মানে হচ্ছে গোলমাল। মনের যাবতীয় গোলমাল সেগুলো চলে যাবে। যতই আমরা ভগবানের দিকে এগোতে থাকবো, ততই সেটা হবে। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, যত পূবের দিকে যাত্রা করা হয়, পশ্চিম তত পিছিয়ে পড়বে। অর্থাৎ যত ভালো হতে চেষ্টা করব, তত খারাপটা চলে যাবে। স্বামীজির কথাতে আছে তিনটি উপায় তিনি বলছেন ভালো হওয়ার জন্য। তার মধ্যে অন্যতম একটি উপায় বলছেন যে এই বি গুড অ্যান্ড হেল্প আদার্স ওয়ান্ট টু বি গুড। নিজে ভালো হওয়ার চেষ্টা করো এবং অন্যেরা যারা ভালো হতে চাইছে তাদেরকে ভালো হতে সাহায্য করো। আমাদের একটু অন্যরকম হয়ে থাকে, আমরা লোককে ভালো করবার চেষ্টা করি, সে আদৌ ভালো হতে চাইছে কিনা এ নিয়ে কিন্তু আমাদের মাথা ব্যথা থাকে না। আমরা আপ্রাণ চেষ্টা করে থাকি যে কিভাবে তাকে ভালো করব, তাকে ভালো জায়গায় নিয়ে যাব। এটা নয় যে ভালো হতে চাইছে নিরন্তর তার দিকে আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন। নিজে ভালো হতে চেষ্টা করুন, তাহলে দেখবেন আপনার যারা সঙ্গী সাথীরা হবে তারা ভালো মানুষ হবে এবং তাদের জীবনে সামান্যতম এতটুকু মলিনতা এলে আপনি তাকে সাহায্য করতে পারবেন। আর মা ঠাকুরনের অপূর্ব কথা, যে সবসময় ইষ্ট চিন্তা করে তার অনিষ্ট হবে কোথা দিয়ে। এই যে ইষ্ট চিন্তা করা মানে হচ্ছে উচ্চ চিন্তা করা। এই উচ্চ চিন্তা আমরা যত বেশি করতে থাকবো, তত আমাদের অন্য কোনো চিন্তা আসবে না এবং এই অন্য চিন্তাগুলি ধীরে 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 সম্পূর্ণভাবে অপসৃত হতে থাকবে। এইখানে গিয়ে আমরা থেমেছিলাম, তারপরের অংশটি পড়ছি। ভক্তটি বলছেন, মহারাজ, যাকে দেখিনি তার উপর নির্ভর করি কি করে? তার শরণগত হওয়ার কৌশল তো আমরা জানি না। শুধু ভগবান আমায় দয়া করো, আমায় কৃপা করো, এই কথাগুলো বলে চুপ করে বসে থাকলেই কি তিনি আমাদের দয়া করবেন?
এই বোধহয় পরশু দিন একজন দীক্ষা নেবে পূজনীয় দিব্যানন্দজি মহারাজের কাছে, তার দীক্ষা অনেক দেরি, মার্চ মাসে দীক্ষা হবে। সে এই প্রশ্নটি ঠিক এক্স্যাক্টলি প্রশ্নটি করেছিলেন। লাট্টু মহারাজ বলছেন, আরে তিনি তো হরগড়ি দয়া করছেন, তার দয়ায় তো তুমি বেঁচে আছো। আচ্ছা, তাকে তো জানো না বলছো, বাকি তার নাম জানো তো? সেই নাম ধরেই এগোও না। আরে নাম জেনেই তো তোমরা আপিসে সাহেবের কাছে চিরকুট পাঠাও। চিরকুট পাঠালে তবে তো সাহেব তোমার সাথে সাহেবের সাথে তোমাদের দেখা হয়। और চিরকুটে কি লিখে থাকো না, হামায় তোমার কাজে লাগিয়ে নাও, তোমার কাজ পেলে আমি ভারী খুশি হব, তোমার সব কথা মানবো, তোমার সব কাজ করব, যা বলবে তা শুনবো, বাকি এগুলো তো সব সাহেবকে দেখবার আগেই লিখে দাও, তাই না? এটা হচ্ছে কথা। এই ভগবানকে না জানতে পারি আমি, গুরু যেরকম ভাবে জানাচ্ছেন সেই জানাটুকুকে সম্বল করে, নামের বীজকে যখন আমরা সম্বল করে এগোতে থাকি, তখন ধীরে ধীরে ভগবানের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়। আমি একটা অন্য উদাহরণ দিয়েছিলাম ওনাকে, যে আপনি কি বিবাহিত? তিনি বললেন হ্যাঁ বিবাহিত। আমি বললাম বিয়ের আগে আপনি কি দেখাশোনা করেছিলেন? বললেন একবারই দেখাশোনা হয়েছিল। কারণ সেই দেখাশোনা যে হয়েছিল, তখন যেভাবে আপনি আপনার স্ত্রীর সাথে পরিচিত হয়েছিলেন, পরবর্তীকালে কি স্ত্রীকে সেইভাবে পেয়েছিলেন? তিনি বললেন না, আর একটু ভালো। অর্থাৎ আমাদের এই যে দেখাশোনা যেটা, সেটা একটা সাময়িক পরিচয় হওয়া, তারপরে তার সঙ্গে থাকতে 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 একটা একটা করে তার গুণ প্রকাশিত হয়। আমি যখন মঠে ছিলাম তখন আমার কাছে একজন সাধু ছিলেন। তার একটাই বদরোগ ছিল, তিনি খুব রেগে যেতেন সহজে। আসলে ভীষণ রকম পারফেকশনিস্ট ছিলেন, খুব সহজে রেগে যেতেন। আমাকে অনেকেই বলতেন যে কেমন করে তাকে নিয়ে থাকো। আমি একটাই কথা তাদের বলতাম যে এটা তো তার একটা বদগুণ আছে, ভীষণ পারফেকশনিস্ট বলে সে অন্যেরা পারফেকশনিস্ট না হলে ভীষণ রেগে যেতেন। কিন্তু তার অন্যান্য গুণগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু দেখার মতো। গরিবদের প্রতি ভালোবাসা, দরিদ্র মানুষের প্রতি ভালোবাসা, কি করলে তাদের একটু উপকার করা যায়। আমরা যে কাজটি করতাম সেটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ডে। উনি দিন রাত পরিশ্রম করতেন যাতে সেই প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটা এসেছে সেই টাকাটা যেন সঠিক, তাতে যে ইন্টারেস্টটা দিতে হবে সেই সঠিক টাকাটা যেন রোজগার করতে হবে, এটা হচ্ছে প্রথম তার লক্ষ্য থাকতো। তারপরে সেই লক্ষ্যটা পূর্ণ হয়ে গেলে তিনি সারপ্লাস, অতিরিক্ত রোজগার করার চেষ্টা করতেন। কেন? নিজের কাছে রাখার জন্য নয়। তাহলে ওই অতিরিক্ত টাকা দিয়ে কর্মীদের জন্য একটা ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, আমরা প্রত্যেকবার হেলথ ইন্স্যুরেন্স করতাম। আমাদের কাছে বিস্তর অতিরিক্ত টাকা থাকতো না বলে আমরা খুব ভালো হেলথ ইন্স্যুরেন্স করতে পারতাম না। তাই প্রত্যেক বছর আমরা চেষ্টা করতাম সারপ্লাস রোজগার করতে, অতিরিক্ত টাকা রোজগার করতে। অতিরিক্ত টাকা থাকলে আমরা আরো বেশি ক্যাপিং দিয়ে একজনকে হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইড করতে পারবো। এই যে অন্যের প্রতি ভালোবাসা, অন্যের প্রতি স্নেহ, অন্যের বেদনা অনুভব করা, এই যে তার এত ভালো ভালো গুণ আছে, সেগুলো তার আর সমস্ত বদগুণকে সরিয়ে দেয়। ঈশ্বরের গুণে, ঈশ্বরকে ভালোবাসা এটা এমন একটা গুণ, এই গুণটা থাকলে আপনা আপনি সব গুণ, সব সদ্গুণ আমাদের ভেতরে আসে। সত্য যখন আমরা অনুভব করি, যখন তাকে ভালোবাসি, তখন তার মতোই হই। দেখবেন আপনার বাবা মা যে জিনিসটা ভালোবাসে না, আপনি সেই কাজটা করেন না। আপনার বাবা মা লোক দেখানো ভালোবাসে না, আপনার ভেতরেও এই শো অফ ব্যাপারটা থাকবে না। তার কেন? কারণ আপনি আপনার বাবা মাকে খুব ভালোবাসেন, এবং তারা যদি অসন্তুষ্ট হয় তাহলে আপনার খারাপ লাগবে। ঠিক সেই রকম আমরা যখন ভগবানকে ভালোবাসি, তিনি যা যা জিনিস ভালোবাসেন, সত্যবাদিতা, দয়া, করুণা, প্রেম, ভালোবাসা, এই যে দিব্য গুণগুলো তারা ভালোবাসেন, সেই গুণগুলোর ভেতরে আমরা নিজেদেরকে ডুবিয়ে দিতে পারি। এই কথাটি হয়, আমাদের যে পরিবর্তনগুলো হয় এই থেকে আসেন। ঠাকুর মহারাজ বলছেন তিনি তো হবগারি দয়া করেছেন। হবগারি শব্দের অর্থ হচ্ছে সব সময়, তিনি তো সব সময় আমাকে দয়া করছেন, আমায় ভালোবাসছেন, তারই দয়াতে তুমি বেঁচে আছো। আচ্ছা, তাকে তো জানো না বলছো, বাকি তার নাম তো জানো, সেই নাম ধরে এগোও না। শ্রীরামকৃষ্ণ পুথিকার, শ্রীরামকৃষ্ণ পুথির পুথিকার আমাদের অক্ষয় কুমার সেন শ্রীরামকৃষ্ণকে দেখেননি। তিনি জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে কাজ করতেন, ছোট ছোট ছেলেদের পড়াতেন। বিরাট বড় বাড়ি, তার একটি বারান্দায় বসে বসে তিনি শুনছেন
ঠাকুরবাড়ির সেরেস্তাখানার একজন কর্মচারী দেবেন্দ্রনাথ মজুমদার এবং ঠাকুরবাড়ির এক সদস্য ধীরেন্দ্রনাথ ঠাকুর, তারা কোনো এক রামকৃষ্ণ পরমহংস সম্পর্কে আলোচনা করছে। এই পরমহংস শব্দটা শোনা মাত্র পুঁথিকারের মনে হয়েছিল যে ইনি ভগবান দেখালো, অতএব ইনি আমায় ভগবান দেখাতে পারেন। তাই তিনি দ্রুত চলে গেলেন দেবেন্দ্রনাথ এবং ধীরেন্দ্রনাথ যেখানে ছিলেন সেইখানে গিয়ে তাকে বললেন যে কোথায় রামকৃষ্ণ পরমহংসদেব কোথায় থাকেন। দেবেন্দ্রনাথ তাকে খুব তুচ্ছ-তাচ্ছিল্য করলেও ধীরেন্দ্রনাথ তাকে জানান রামকৃষ্ণ পরমহংসদেব থাকেন দক্ষিণেশ্বরে। এই রামকৃষ্ণ পরমহংসদেব এবং দক্ষিণেশ্বর এইটি তার অন্তরের মধ্যে একেবারে লেগেই ছিল। তিনি মনে করতে থাকলেন কি করে তাকে দর্শন লাভ করবেন। তিনি বুঝলেন এই দেবেন্দ্রনাথ মজুমদারকে হাত না করলে কিছুতেই তিনি তাকে দর্শন করতে পারবেন না। তাই দেবেন্দ্রনাথ মজুমদারকে তার নিজের করবার একটা অদ্ভুত পদ্ধতি তিনি অবলম্বন করলেন। তিনি দেখলেন রোজ সকালে প্রাতঃকৃত্যের পর দেবেন্দ্রনাথ ঘরে ফিরে এসে এক ছিলিম তামাক খান। তখনকার দিনে এই এক ছিলিম তামাক ধরানোটা বেশ কঠিন ছিল, এখনো কঠিন। আমরা বেলুড় মঠে সাজিয়েছি, বেশ সময় লাগে। টিকে গরম করো, তারপরে যে এটা আছে যে তামাক ধরানোর যে জায়গাটা, তার ভেতরে ছোট্ট মাটির গুলি থাকে, সেই মাটির গুলিটাকে রাখো, সেটা ফিল্টার করে, তারপরে তামাকটা দাও, তার উপর ওই এটা দাও, দিয়ে হাওয়া টিকে দিয়ে তারপরে হাওয়া করা, তারপরে এই তামাকটা ধরে গিয়ে যখন সেই তার তলা দিয়ে সেই ফুটোটা দিয়ে হাওয়া বেরোবে তখন ওই এতে করে ওই যে তামাক ধরানো যে হাবুল বাবুল হুঁকো সেইটাতে ওইটা লাগিয়ে আস্তে আস্তে দেওয়া। আবার হাবুল বাবুলের জলটাও খুব ইম্পর্টেন্ট। এমন জল হবে না যে টানা মাত্র শুধু জলটা মুখে চলে যাবে, আবার এত কম হবে না যে শুধুমাত্র হাওয়া গিয়ে গলায় আটকাবে। সেটা একটা যেন খুব বিশুদ্ধ জিনিস হওয়া দরকার। এই চিন্তা তিনি দেখলেন যে দেবেন্দ্রনাথ মজুমদার রোজ সকালে এসে প্রাতঃকৃত্য করার পর এক ছিলিম তামাক খান। তাই ঠাকুর এই দেবেন্দ্রনাথ রোজ এক ছিলিম তামাক তার জন্য রেখে দিতেন। আর রোজ ধীরেন্দ্রনাথ এসে দেবেন্দ্রনাথ মজুমদার এসে দেখতেন রেডিমেড তামাক রাখা রয়েছে এবং তিনি খুব খুশি হতেন। তিনি একদিনও খোঁজ করেননি যে কে এই তামাকটা রেখে যায়। তিনি তার পরিশ্রম লাঘব হয়েছে বলে এই তামাক খেতে থাকলেন। শ্রীরামকৃষ্ণের সঙ্গে আরো 6 মাস বাদে তার দেখা হলো। জানুয়ারি মাসে দেবেন্দ্রনাথ এবং ধীরেন্দ্রনাথ তারা কাশীপুর 100 নম্বর কাশীপুর রোডে মহিমাচরণ চক্রবর্তীর বাড়ি যাচ্ছিলেন। তারা বেরোচ্ছেন, ছ্যাকড়া গাড়িতে উঠবেন, এমন সময় এই আমাদের অক্ষয় কুমার সেন এসে তার পা দুটি জড়িয়ে ধরলেন। এক তো গত 6 মাস ধরে দাদন খেয়েছেন এবং অক্ষয়েরই আকুলতা দেখে তিনি তাকে সঙ্গে করে নিয়ে গেলেন। খুব সম্ভবত জানুয়ারি মাসের 15 তারিখ ছিল, সেই দিন মকর সংক্রান্তির দিন তিনি দেখা পেয়েছিলেন শ্রীরামকৃষ্ণ দেবের 100 নম্বর কাশীপুর রোডের মহিমাচরণ চক্রবর্তীর বাড়িতে। এই ঘটনাটা বলার কারণ হচ্ছে এই, আমরা হয়তো ভগবানকে নাও জানতে পারি, কিন্তু তার নামেতে যদি বিশ্বাস থাকে এবং তাকে দেখার যদি ইচ্ছে আমাদের থাকে, তাহলে আমাদের জন্য মার্গ প্রশস্ত হবে। আমাদের তো কাউকে তেল দিতে হবে না, তেল দেওয়ার লোক একজনই, তিনি ভগবান। তাকে তেল দিতে দিতে তাকে যখন আমরা বলি তখন তিনি আমাকে তার সম্পদ দেখান। ঠাকুর বলছেন না, সবাই এসে বাগানের সবকিছু খোঁজ করে, বাগানের বাবুর কেউ খোঁজ করে না। বাগানের বাবুর খোঁজ করলে বাবুই বলে দেবে বাগানে কতগুলি গাছ আছে, কি গাছ আছে, কেমন গাছ আছে সব। আমরা বিধেয়কে এত বেশি ইম্পর্টেন্ট দিয়ে থাকি, জীবনের উদ্দেশ্য যে ভগবান লাভ, সেটির প্রতি আমাদের সেই রকম আকর্ষণ তৈরি হয় না। কি সুন্দর উদাহরণ দিচ্ছেন, আমরা যখন কারোর সঙ্গে দেখা করতে যাই তখন চিরকুটে কি লিখি, কার সঙ্গে দেখা করব এবং আমার কি নাম, আজকের কি তারিখ, কত সময়। তারপরে সেই চিরকুটে একটা লেখা থাকে পারপাস, সেইখানে পারপাসে লিখতে হয় যা অফিসিয়াল, যদি পারপাস হয় অফিসিয়াল, পার্সোনাল হলে পার্সোনাল। তারপর সেটা যার সঙ্গে দেখা করতে যাই সেই চিরকুটটা তার কাছে যখন পৌঁছয় তিনি দেখে আমাকে ডাকেন, বলছেন এই চিরকুটেই লিখে দেওয়া থাকে যে আমি জব সিকার। জব সিকার মানে আমি কাজ খুঁজতে এসছি। বাবু ডাকলে তখন বাবুকে বলি যে আপনার সব কথা শুনবো, সব কথা মানবো, আপনার সঙ্গে থাকবো, আপনার হয়ে কাজ করব, আপনার অধীনে কাজ করব। এই শর্তগুলো এক 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 করে আসে। কিংবা যখন আমরা চিঠি পাঠাই, একটা বায়োডাটা দিয়ে পাঠাই, আমি এই পাস করেছি, ওই পাস করেছি, আমাকে একটা কাজ দিন, আপনি যেমন বলবেন তেমনি সমস্ত নিয়মকানুন মেনে চলবো।
এই কথাগুলো আমরা বলে থাকি। মহারাজ কি সুন্দর বলছেন যে বাকি এগুলো তো সব সাহেবের দেখার আগেই লিখে দাও, তাই না? আমরা তো ভগবানের কাছে একই প্রার্থনা করি। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ আমাদের বলেছিলেন, যেদিন সাধু হতে এসেছিলাম তিনি এই কথাটি বলেছিলেন, আমার কানে আজও বাজে। বলছেন একটা সময় আসবে যে সময় তোমার এই ইচ্ছে হবে না যে অন্য কোনো কথা বলার, তখন তোমার দুঃখ হবে, তোমার হয়তো ডিপ্রেশন আসবে, কিন্তু এই প্রথম দিনে যে প্রার্থনা ভগবানের উদ্দেশ্যে করেছো সেই প্রার্থনাটি একটা খাতাতে লিখে রাখবে। আজকের দিনের ঘটনা খুলে দেখবে সেদিন কি চেয়েছিলে, পাওয়ার পজিশন চেয়েছিলে না এই সঙ্গে একটু স্থান চেয়েছিলে। দেখবেন আমরা আমাদের প্রথম দিনের সেই আকুতি যে ঠাকুর আমাকে দয়া করো, আমাকে একটুখানি তোমার আশ্রয় রাখো, এই কথাগুলো সম্পূর্ণ ভুলে যাই। এবং সম্পূর্ণ ভুলে যাই বলেই এই নানা রকমের আমাদের যে ইন্দ্রিয় সেগুলো আমাদেরকে লালায়িত করে এবং তার প্রভাবে প্রভাবিত করে। ভক্ত বলছে, হ্যাঁ মহারাজ, এইভাবেই আমরা দরখাস্ত বা অ্যাপ্লিকেশন পাঠাই। লাট্টু মহারাজ বলছেন, পাঠাও তো ভগবানের কাছে তেমনি করে দরখাস্ত পাঠাও। বাকি এ দরখাস্ত কাগজে লিখে পাঠাতে হয় না, নিজের মনের পাতায় লিখে ভগবানকে জানাতে হয়। মনের পাতায় আগে নামের মুসাবিদা করতে হয়। নামের মুসাবিদায় ভুল হলে সে চিঠি পৌঁছবে না, জানো তো। তেমনি করে লিখতে থাকো, হে ভগবান, আপনার নাম আমি যেন না ভুলি। আমি আপনার শরণ নিলাম, আমায় আপনার কাজে লাগিয়ে নিন। কাজে লাগিয়ে আমার সব বখেরা মিটিয়ে নিন, সব সংশয় নাশ করুন। আপনি আমার স্বামী, আমার গুরু, আমার বাপ মা সব কিছু। আমি আপনার সন্তান, যাতে আমার কল্যাণ হয় আমায় সেই পথে আপনি নিয়ে চলুন। আমায় দিয়ে আপনার যা কাজ সব করিয়ে নিন, বাকি আপনার মায়া দিয়ে আমায় ভুলাবেন না। প্রভু, আমি তো আপনাকে দেখিনি, শুধু আপনার নাম শুনেছি। আমায় দয়া করে আপনার করে নিন। এমনি ভাবে হর রোজ বলতে হবে। বলতে বলতে একদিন তার নজরে পড়বে। তার নজরে পড়লে আর কোনো ভাবনা নেই, তখন তিনি তোমায় চালাবেন, কোন কাজ করতে হবে না হবে বলে দেবেন। এটা হচ্ছে কথা। আমাদের পূজনীয় মহারাজরাও এই কথা বলতেন। পূজ্যপাদ গহনানন্দজি একবার ট্রেনিং সেন্টারে এসেছিলেন। আমাদের ট্রেনিং সেন্টারটা পুরনো ট্রেনিং সেন্টার, দুটো পৃথক আলাদা আলাদা বাড়িতে ছিল। তারপরে এত বেশি ট্রেনি আসতে থাকলো, ব্রহ্মচারী সংখ্যা এত বাড়তে থাকলো যে ওই দুটো বাড়িকে জুড়ে দেওয়া হলো। সেই জয়েন্টটা হবার পরে পূজনীয় গহনানন্দজি মহারাজ এসে দেখতে পারেনি, কারণ তার বাইপাস সার্জারি হয়েছিল। তিনি সুস্থ হওয়ার পর এলেন এবং ওই গোটা বাড়িটা ঘুরে ঘুরে দেখলেন। 3 তলা 2 তলা 1 তলা করে সে 1 তলায় বসেছেন। আমরা তার কাছে কিছু উপদেশ প্রার্থনা করি। মহারাজ তখন খুব হাসলেন, হেসে বললেন, তোমরা তো এত কথা বলো, এত কিছু বলো, why don't you make a habit of talking to God? ভগবানের সঙ্গে কথা বলার অভ্যাস কেন তৈরি করো না? ভগবানের সঙ্গে যখন কথা বলার অভ্যাস তৈরি করবে, অন্য কথা বলা চলে যাবে। এটা যে সত্যি সত্যি হয় সেটা আমি দেখেছি। পূজ্যপাদ গহনানন্দজি তখন সে বছর 2005-এ রঙ্গনাথানন্দজি মহাপ্রয়াণের পর সংঘের সংঘগুরু পদে ভৃত হলেন। তার সংঘগুরুর কাজ হিসেবে তিনি প্রথম বছর 2006 সালে ব্রহ্মচর্য দীক্ষা দিচ্ছেন। তার আগে তিনি শিক্রাকুলিন গ্রাম গেছিলেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের জন্মস্থানে, যে কেন্দ্র হয়েছে সেখানে পড়ে গিয়ে মহারাজের ডান হাতটি ভেঙে যায়। মহারাজ ওই অসুস্থ অবস্থায়, আর্মস্লিং করা অবস্থায় ব্রহ্মচর্য দীক্ষা দিলেন, ব্রহ্মচারীদের দীক্ষা দিলেন। দীক্ষান্তে পূজনীয় মহারাজ শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করতে গেছিলেন। গহনানন্দজির প্রণাম করার স্টাইলটা ভারী সুন্দর। একেবারে ঠাকুরের বিগ্রহের সামনে গিয়ে দাঁড়িয়ে হাত জোর করে বিড়বিড় করে কিছু বলছেন। আমরাও দেখছি যে মহারাজ এরকম বিড়বিড় করে বলছে। আমি মহারাজের বাঁ দিকে মহারাজকে ধরে আছি, আর আরেকজন অরবিন্দ মহারাজ মহারাজের ডান দিকে আছে। মহারাজ আস্তে করে একবার চোখ খুলে অরবিন্দ মহারাজকে জিজ্ঞেস করলেন, কতজনের ব্রহ্মচর্য হলো? মহারাজ বললেন 38 জন। মহারাজ আবার বিড়বিড় করে বলছেন, প্রথমবার আমি এটা খুব অ্যাটেনশন দিইনি। দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করলেন, কতজনের? উনি বললেন 38 জন। মহারাজ আবার হাত জোর করে বিড়বিড় করে বলতে থাকলেন। আমার দেখে মনে হলো তিনি যেন সমস্ত কথা ঠাকুরকে নিবেদন করছেন। আমরা মনে করি প্রেসিডেন্ট হলেন ঠাকুরের প্রতিনিধি, আর প্রেসিডেন্ট মনে করছেন তিনি ঠাকুরের চাকর, তিনি তার সমস্ত কিছু, তিনি তার ইমিডিয়েট বস। তাই যাবতীয় কিছু সবকিছু
সব কথা ঠাকুরকেই বলতে হবে, অন্য কাউকে বললে হবে না। এত সুন্দরী ভাব, এটা চিরমুদ্রিত হয়ে গেছিল আমার মনে। সেবারে খুব ঠান্ডা পড়েছিল এবং সেই কারণে সূর্যোদয় হতে দেরি হচ্ছিল। পূজনীয় মহারাজ যখন এটি করছিলেন, আমি দেখছিলাম বাইরে জানলা দিয়ে একটু একটু করে পূবের আকাশ আলো হতে আরম্ভ করেছে। কিন্তু আমার মনের আকাশটা তিনি সারা জীবনের মতো আলোকিত করে দিয়েছিলেন। এত সুন্দর এই স্মৃতি আমি কোনোদিন বলতে পারবো না। এই বলছেন তিনি ঠাকুরকে সমস্ত কথা বলছেন, ভগবানকে আমরা সঙ্গী করে অন্যদের কথা না বলে তাকে বলতে হয়। একটি গল্প আছে, আমাদের তুলসী দাস তিনি কাশিতে আছেন, একদিন দুপুরে শুনলেন তিনি একজন চিৎকার করে কাশীর রাজপথ দিয়ে যাচ্ছে আর বলছে, আমি চোর, আমি পাপী, আমাকে দয়া করে কেউ কিছু খেতে দাও। কেউ কিচ্ছু খেতে দিচ্ছে না, দয়া করে আমাকে কিছু খেতে দাও। তুলসীদাস তাকে তার বাড়িতে নিয়ে এলেন, রামজি প্রসাদ ছিল, সেই প্রসাদ তাকে দিলেন যাতে সে পেট ভরে খেতে পারে। তুলসীদাসের ধারণা ছিল যে ভগবানের কৃপা, সেই ভগবানের প্রসাদের মধ্যে দিয়ে তার ভেতরে গেলে চোরের মনের পরিবর্তন হবে, এই ভেবেই তিনি করেছিলেন। কিন্তু কাশীর যে শিক্ষিত সমাজ, পণ্ডিত সমাজ, তারা তুলসীদাসকে একেবারে ত্যাগ করে দিলেন, কারণ তিনি একজন চোরকে, একজন অপরাধীকে তার শরণ দিয়েছেন। তুলসীদাসের মনে খুব দুঃখ হলো। তিনি মহাবীর হনুমানকে কাছে প্রার্থনা করলেন, এর একটা বিহিত করুন। মহাবীর বললেন, এই বিহিত করার মালিক একমাত্র রামজি। আপনি রামজির কাছে পত্রিকা, পত্রিকা মানে যাচিয়া, যাচিয়া মানে অ্যাপ্লিকেশন, পাঠাতে থাকুন এবং ওই তাতে আপনার মনের দুঃখ, মনের ব্যথা, মনের কষ্ট একটু একটু করে তাকে বলতে থাকুন। তিনি লিখতে থাকলেন এবং এই লেখাগুলি একটি একটি করে সংযুক্ত হয়ে একটি নতুন গ্রন্থাকার রূপ ধারণ করলো, যেটি এখন আমাদের ওই বিনয় পত্রিকা, বিনয় পত্রিকা তুলসীদাসের যে বিখ্যাত রচনা বিনয় পত্রিকা, সেই বিনয় পত্রিকা রূপে এখন জগতের কাছে আছে। এই বিনয় পত্রিকার সমস্ত কবিতা তা কি রাগে গাওয়া হবে এটা তুলসীদাস ঠিক করে দিয়েছিলেন। বিনয় পত্রিকা সম্পর্কে আমরা অনেকেই জানি না, কিন্তু এর কিছু কিছু গান আমরা নিশ্চয়ই, আপনারা গান, শ্রীরামচন্দ্র কৃপালু ভজমন, এই যে গানটি আছে এটি বিনয় পত্রিকার একটি প্রার্থনা। সেরকম একটি আছে, জানকী সখী কৃপা জগাবতী সুজান জীব, জাগি ত্যাগী মূঢ়তা অভিমান শ্রীহরে। এই একটি জানকী দেবীকে বন্দনা করে আছেন। এই গানের ভেতরে কিছু বন্দনা করছেন, তিনি গঙ্গাকে বর্ণনা করছেন, তিনি হনুমানকে বলছেন, তিনি সপার্ষদ শ্রীরামকৃষ্ণকে বলছেন, সপার্ষদ রামচন্দ্রজিকে বলছেন, সীতা দেবীর কাছে প্রার্থনা করছেন। নানাভাবে ছোট ছেলে যেরকম দুঃখ পেলে বাড়ির চাকর বাকর থেকে আরম্ভ করে মা বাবা সবাইকে বলতে থাকে, কাকা জেঠিকে, ঠিক সেই রকম ভাবে তিনি যেন ভগবানের কাছে তার দুঃখের প্রার্থনা করছেন। এই ছবিটা যদি আমরা কল্পনা করতে পারি তাহলে দেখবেন ভগবানের সঙ্গে আমাদের একটা একাত্মতা তৈরি হবে। আমরা ভগবান আমাদের নিজের মানুষ, আমরা এক্স্যাক্টলি যেভাবে নিজের বাড়ির লোকেদের সঙ্গে আচরণ করি, ভগবানের সঙ্গে সেই রকম একটি ঐকান্তিক সম্পর্ক আমাদের তৈরি হবে। ছোট ছেলে বকুনি খেয়েছে, মন খারাপ হয়েছে, প্রথমে সে এসে বাড়ির কাজের লোকের কাছে গুই গুই করে বলছেন, তাকে যে দেখাশোনা করে। তারপরে দেখছেন সে কিছু বলছে না দেখে দাদাদের বলছেন, কাকাকে বলছেন, কাকিমাকে বলছেন, ঠাকুমাকে বলছেন, মাকে বলছেন, অবশেষে বাবাকে বলছেন, যাতে বাবা এর কোনো একটা প্রতিবিধান করেন। কিন্তু এই এতবার বলতে 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 তার যে মনের দুঃখ সেটা সম্পূর্ণভাবে অপসৃত হয়ে যাচ্ছে। বাবা যখন তাকে স্মরণ দেন তখন তার যে বেদনা সেটা সম্পূর্ণভাবে অপসৃত হয়ে যায়। নো হার্ড ফিলিংস, ইংরেজিতে ছেলেপুলেরা বলে, কোনো রকম কষ্ট আর নেই। ঠিক সেরকম নানা জনকে বলতে 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 তুলসীদাসের মনে যে কষ্ট হয়েছিল সেই কষ্টটি সম্পূর্ণরূপে অপসৃত হলো। বলছেন, একজন বলছেন, আরেক দিন অন্য একজন ভক্তকে বলেছিলেন, দেখো অহংকার না গেলে কাম কামনা যায় না, আগে বিচার দিয়ে অহংকারকে মুছড়ে ফেলো, তাহলে সব গন্ডগোল মিটে যাবে। জনৈক ভক্ত প্রশ্ন করছেন, কেমন করে অহংকার যাবে মহারাজ? লাটু মহারাজ বলছেন, হামি বড়, এ ভাব থেকেই তো অহং জেগে ওঠে। সেই হামিটিকে ছোট করে দেখতে থাকো। বড় মনে হলেই ভাববে, আরে আমার চেয়ে কত বড় লোক রয়েছে, আমি তো সামান্য লোক,
আমার কি ক্ষমতা, সংসারে আমি তো নিজের জোরে আসেনি, ভগবান তো দয়া করে আমায় এখানে এনেছেন, সংসারে তো তিনিই লাগিয়েছেন, তার সংসারে আমি খাটছি, আমার মতো পরাধীনের তো অহংকার সাজে না। এমনি করে বিচার করলে তবে অহং চলে যায় জানো। পূজ্যপাদ গহনানন্দজি তখন সদ্য প্রেসিডেন্ট হয়েছেন। প্রেসিডেন্ট হওয়ার কয়েকদিনের মধ্যে তিনি কালাডি কেন্দ্রে তার যে যাওয়ার কথা ছিল, যেটি রঙ্গনাথানন্দজি অকস্মাৎ মহাপ্রয়াণ এবং তার প্রেসিডেন্ট হওয়ার জন্য হয়নি, সেই কাজটি সারতে তিনি গেছিলেন। প্রায় 21 দিন মতো পূজনীয় মহারাজ ছিলেন না প্রেসিডেন্ট হওয়ার পরেই। কালাডি, তারপরে অন্যান্য ত্রিশূর, তিরুভাল্লা সব কেন্দ্রগুলোতে মহারাজ গিয়েছিলেন। মহারাজ যখন ফিরে এলেন, মহারাজের সন্ধ্যেবেলা প্রণাম হতো আরতির পরে, আমরা মহারাজকে প্রণাম করতে গেছি। তখন আরোগ্য ভবনে স্বামী বিরজানন্দজির একজন শিষ্য ছিলেন প্রবীর মহারাজ, খুব প্রাচীন সাধু, এবং তিনি সারাক্ষণ জপ করতেন, হাঁটতে চলতে এত জপ করতেন যে ওনার পাশ দিয়ে গেলে ওনার মন্ত্রটাকে খুব আস্তে আস্তে শোনা যেত। তিনি ওই জপ করতে করতে যাচ্ছেন এবং তিনি পূজনীয় মহারাজকে বলছেন, মহারাজ আপনি এসেছেন, আমাদের যে কি ভালো লাগছে, সমস্ত মঠটা আপনাকে ছাড়া একেবারে শূন্য মনে হচ্ছে। গহনানন্দজি তো কম কথা বলেন। গহনানন্দজি যেখানে বসতেন তার মাথার উপরে ঠাকুরমা স্বামীজির ছবি ছিল। উনি এরকম করে দেখাচ্ছেন, কেন ওনারা ছিলেন না? তখন বলছেন, না মহারাজ, ওনারা তো ছিলেন, কিন্তু আপনাকে ছাড়া আমাদের যেন সব শূন্য মনে হচ্ছে। গহনানন্দজি ভীষণ বিরক্ত হলেন, বললেন, দয়া করে তারা পায়ে স্থান দিয়েছিলেন, তাই আজ তোমরা এসব কথা বলছো, যাও এখন এ সমস্ত কথা বলতে হবে না। মহারাজকে সাধারণত এরকম রাগ করতে দেখিনি। তখন প্রেসিডেন্ট হওয়ার পর তো একেবারে যেন মনে হতো তো মাটির মানুষ হয়ে গেছেন, একবারে জগতের নন, খুব অসন্তুষ্ট হলেন। আমরা যে ছবিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম সেটা হচ্ছে এই অদ্ভুত রকমের একটা বিনয়, যে আমি কিছু নই, শ্রীরামকৃষ্ণই সব। রবীন্দ্রনাথ লিখছেন না, প্রেমকে যেদিন জালি হৃদয় গগনে, কি উৎসবের লগনে, সব আলো তার কেমন করে, পরে তোমার মুখের পরে, আপনি পড়ি আমি আলোর পিছনে। ভগবানের প্রতি ভালোবাসা আমাদের হৃদয়ে যখন জাগ্রত হয়, তখন আমরা আর অন্য কোনো কিছু দেখতে চাই না। তখন এই আলো, সব আলোটা তোমার ওপর পড়ছে, আমি পেছনে চলে গেছি, তাতে আমার কিচ্ছু এসে যায় না, আমি কিচ্ছু ভাবছি না, আমি পেছনে চলে গেছি বলে আমার সামান্যতম যেন দুঃখ নেই। তিনি সেটি বলছেন, এবং কারণ তার আলোকে আলোকিত হতে চাইছেন, এটা আমরা চোখের সামনে দেখেছি। মহারাজ যে বলছেন হামি, মানে আমি, এই আমি 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 এই করেই আমাদের সমস্ত কিছু নষ্ট হয়ে যায়। আমাদের কাছে একজন আসেন, তার কথা, তিনি ভীষণ ভালো মানুষ, সব ভালো, কিন্তু আমিটা একবারে কিছুতেই সহ্য করা যায় না। আমার মতো রসগোল্লা কেউ বানাতে পারে না, আমার মতো বিরিয়ানি কেউ পারে না, এরকম কোথাও কখনো দেখিনি। এত গুণ আছে, শুধু এই একটি বদগুণ, এক বালতি দুধে এক ফোঁটা চোনার মতো, একেবারে সমস্ত দুধ যেন ছানা কাটিয়ে দিল। যে তার কাছাকাছি আসতে চায়, উনি সকলকে খুব সাহায্য করতে চান, খুব ঐকান্তিক ভাবে সাহায্য করেন, কিন্তু এই যে আমিত্ব, এই আমিত্বের প্রকাশ, এইটা দেখে আস্তে আস্তে সবাই তার থেকে পিছিয়ে পড়েন। এখনো সময় আছে সেই পরিবর্তন। আমি তাকে বলি, এই পরিবর্তনটুকু যদি না হয়, একটা সময় শুধু আমিই থাকবে, আমি শুধু রইনু বাকি, যা ছিল তা গেল চলে, রইল যা তা কেবল ফাঁকি। আমার বলে ছিল যারা, আর তো তারা দেয় না সারা, কোথায় তারা কেঁদে কেঁদে কারে ডাকি। বল দেখি মা সুধাই তোরে, আমার কিছু রাখনি নেরে, আমি কেবল আমায় নিয়ে কোন প্রাণেতে বেঁচে থাকি, আমি শুধু রইনু বাকি, যা ছিল তা গেল চলে, রইল যা তা কেবল ফাঁকি। এটা হচ্ছে কথা। যত আমি নিয়ে আমরা মত্ত হয়ে থাকবো, একটা সময় দেখবো সব চলে গেছে, শুধু আমি পড়ে আছি ফাঁকা একটা আমিত্বকে নিয়ে, কিচ্ছু নেই আমাদের কাছে, সবটুকু চলে যাবে, এটা হচ্ছে কথা। পরবর্তীকালে যিনি এইভাবে তাদের ভক্তদের সব উপদেশ দিতেন, তিনি যে সাধন জীবনে ওইগুলি প্রতিপালন করে কামনা বাসনা ও আসক্তি জয়ে ইহাদের উপকারিতা সম্বন্ধে নিঃসন্দিহান হইয়াছিলেন, তাহা বলাই বাহুল্য।
কারণ প্রকৃত সাধু সন্ন্যাসীগণ নিজ নিজ সাধনালব্ধ অভিজ্ঞতা থেকে ভক্তগণকে সাধন ইঙ্গিতাদি দান করিয়া থাকেন। সাধারণত তাহারা নিজের অভিজ্ঞতার অতিরিক্ত সাধন কথা বলেন না। সেই জন্য যদিও ঠাকুর পরমহংসদেব তাহাকে বলিয়াছিলেন যে সম্বন্ধে সঠিক কিছু কেবল দিনের এতে তাকে ভুলিসনি, এই কথাটুকু ব্যতীত জানি না, তবুও উপরোক্ত সাধন ইঙ্গিতগুলি আলোচনা করিয়া আমরা বলিতে ভরসা পাই যে তাপস লাটু নাম জপের দ্বারা আপনার কামনা বাসনাগুলিকে সংযত করিতে প্রয়াস পাইয়াছিলেন ও তাহাতে জয়ী হইয়াছিলেন। নাম জপের খুব ভূমিকা। নাম জপ জগৎ ভুলিয়ে দেয়, একবারে খুব সত্যি কথা, একদম। আমরা চেষ্টা করি না, সেটা আমাদের দুর্ভাগ্য, কিন্তু যদি সত্যি সত্যি অন্তর দিয়ে চেষ্টা করা যায়, নাম জপ আমাদের সমস্ত, নাম জপের মতো ভালো জিনিস আর কিছু নেই জগৎ সংসারে। ভগবানের নাম নিরন্তর করতে 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 মনে এক অদ্ভুত শক্তি, অদ্ভুত প্রত্যয় আসে, আমার পক্ষেও ঈশ্বর সাধনা করা সম্ভব। একটা অদ্ভুত সাহস তৈরি হয়। আমি খুব উদাহরণ দিয়ে থাকি প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজির। তার জীবন আমার কাছে ভীষণ রকমের বিস্ময়। ছেলেরা তো একা একা বেরোবেই, সাধন ভজন করবেই। গৌরীমা এবং পরম পূজনীয়া আমাদের ভৈরবী ব্রাহ্মণী, এদের জীবনী আমার কাছে খুব বিস্ময়ে। একা কি অপরূপ সব সুন্দরী ছিলেন, একা বেরিয়ে পড়েছেন শুধু ভগবানকে কেন্দ্র করে বাঁচায়। প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজি শারদানন্দজির মহাপ্রয়াণের পর শুনলেন শারদানন্দজি যেন মহাপুরুষ মহাজকে স্বপ্নে বলছেন, তারকদা কাশী চললুম। তার মনে হতে থাকলো তাহলে কাশীতে গেলে তিনি শারদানন্দজিকে খুঁজে পাবেন। তিনি সেই উদ্দেশ্যে কাশী রওনা দিলেন 1927 সালে, এবং তারপরের আরো 27 বছর তিনি কাশী থেকে যখন ফিরে এলেন, সারদা মঠের প্রতিষ্ঠা হলো, সেটা হচ্ছে 1954 সালে। সম্পূর্ণ একলা। আমি মাঝে মাঝে বিস্মিত হয়ে যেতাম, এই কথা আমি অনেকবার বলেছি। আমরা যখন নরেন্দ্রপুরে আসতাম, রাত্রি 8টা 8:30 বেজে গেলে ট্রেন পাওয়া যেত, এই অটো পাওয়া যেত না। তখন আইটি সেক্টরে কাজ করা প্যান্ট শার্ট পরা মায়েদের যে অদ্ভুত আমরা দেখতাম, উৎকণ্ঠা দেখতাম যে পাওয়া যাচ্ছে না, কি হবে। আমার খালি মনে হতো প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজির কথা। সম্পূর্ণ একলা ভগবানের উপর নির্ভর করে তিনি কাশী বাস করেছিলেন তার 27 বছর। টাকা নেই, পয়সা নেই, খুব সামান্য অর্থ, যেটুকু টাকা ছিল সেইটুকু টাকা তিনি যে ওই ধাত্রীর কাজ করতেন নানা বাড়িতে, ভক্তদের বাড়িতে, শারদানন্দজি তাদের কাছ থেকে টাকা আদায় করে সেই টাকা জমিয়ে রেখেছিলেন। সেই টাকা থেকে যে সামান্য সুদ আসতো, সেই সুদে প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজির কাজ চলত। পরবর্তীকালে খুব সম্ভবত প্রভবানন্দজি আসার পরে কাশীর সাধুরা তাকে বললেন, তিনি কিছু কিছু মাঝে মাঝে সাহায্য করতেন। সারদা মঠে আসার পরে সেই সাহায্য তিনি নেননি। সম্পূর্ণ ভগবানের ওপর নির্ভর করে, পুরুষরা তো করবেই, মায়েরা এই দুঃসাহস দেখাতে পারে, এটি একেবারে দারুণ জিনিস। শুনেছি মা সারাক্ষণ নাম জপ করতেন দীর্ঘ সময়। তার যে স্মৃতি কথা অন্যেরা তার সম্পর্কে যে বলেছেন, যারা তার সঙ্গে কাশীতে থেকেছেন, তারা বলেছেন যে দীর্ঘ সময় ধরে নাম জপ করছেন। তার সঙ্গে থাকতেন মহাপুরুষ মহারাজের একজন শিষ্য, আমি নাম ভুলে গেছি। তিনি বলছেন যে কাশীতে এত গরম, একদিন তখন তো সরলাদিকে বললুম, এত গরম আর জপ করতে ইচ্ছা করছে না। মাতাজি কোনো রকম কিছু না করে বললেন, গামছাটা ভালো করে ভিজিয়ে গায়ে জড়িয়ে নিয়ে বস, তাহলে আর অতটা গরম লাগবে না। কিন্তু একবারের জন্য বললেন না জপ করো না, বরং উল্টে বললেন, এই তো জপ করার সময়, এখন যদি জপ করে একটা অভ্যাস তৈরি করে নিতে পারিস, পরে আর কোনো কষ্ট হবে না। পরবর্তীকালে দেখেছি অনেকের স্মৃতিতে প্রব্রাজিকা, এমনি নাম ছিল জলজা, এমনি ভালো সন্ন্যাস নাম কি আমি জানি না, ভুলে গেছি। তিনি তার স্মৃতি কথায় বলছেন যে শ্রী শ্রী মা যেহেতু ছাতা এবং জুতো ব্যবহার করেননি, তাই প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজি ছাতা এবং জুতো ব্যবহার করতেন না। প্রত্যেক শনিবার বোধহয় তিনি দক্ষিণেশ্বরের মন্দিরে আসতে পুজো দিতেন। সারদা মঠ থেকে বেরিয়ে জপ করতে করতে তিনি যেতেন, আর পূজার ডালি নিয়ে কোনো একজন সন্ন্যাসী বা ব্রহ্মচারিণী তার পেছন পেছন যেতেন। বলছেন সেই খালি মন্দিরে, দক্ষিণেশ্বরের সেই মন্দিরে ভারতী প্রাণা মাতাজি সমস্ত রাস্তাটি খালি পায়ে এসেছেন, আর এই মাতাজি সমস্ত রাস্তাটি জুতো পরে এসেছেন, কিন্তু মন্দিরে ঢোকার আগে জুতো খুলে রাখতে হয়েছে।
সেই গরম তপ্ত বালির ওপর, তপ্ত টালির ওপর দিয়ে তিনি যখন হেঁটে যাচ্ছেন, লাফাতে লাফাতে যাচ্ছেন, কিছুতেই তাতে পা রাখতে পারছেন না, অথচ ভারতী প্রাণা মাতাজি নিঃশব্দে ভগবানের নাম করতে করতে চলে যাচ্ছেন। একেবারে কোনো রকম কষ্ট, কোনো রকম কোনো অস্বস্তি বোধ তার ভেতরে আসছে না। তার এই স্মৃতিকথা যেন একটা ছবির মতো আমার কাছে ভাসে, যে ভগবানের নামেতে কিরকম ভাবে মানুষ ইমার্সড হলে, ডুবে গেলে তার আর অন্য বাহ্যিক চেতনটি থাকে না। লাটু মহারাজ নাম ধরিয়াই আসক্তি জয় তপস্যা করিয়াছিলেন। নামকে ধরা সত্ত্বেও কামনাবশীগুলি তাহাকে নানাভাবে বিরক্ত বা প্রলোভিত করেছিলেন। এই সম্বন্ধে কয়েকটি প্রসঙ্গ তিনি বলেছিলেন। জানো, একদিন তো দক্ষিণেশ্বরে আমায় আসক্তিগুলো এমন দিক করছিল, আমি ওনার কাছে গিয়ে তবে রক্ষা পেলুম। নাম করব কি, সেদিন নামে মনই বসল না। ওনার কাছে যেতেই উনি ঠিক বুঝে নিলেন, বললেন, তাও আসবে যাবে, কিন্তু নামকে ছাড়িস নি। এটা আমাদের মহারাজা বলতেন, আত্মস্থানজি বলতেন, তোর কাজ নাম জপ করা, প্রলোভনের কাজ তোকে প্রলোভিত করা, আর ঈশ্বরের কাজ তোকে কৃপা করা। তুই যদি নিজের কাজটা ছেড়ে অন্যের কাজের বিচার করতে যাস, তাহলে না তোর কাজ হবে না অন্য কিছু হবে। কি সুন্দর কথাটা! তোর কাজ নাম জপ করা, প্রলোভনের কাজ প্রলোভিত করা, আর ঈশ্বরের কাজ কৃপা করা। তুই যদি তোর কাজটা করে যাস, বাকি সবটুকু ঠিক ঠিক করে চলবে। যে প্রলোভন দেখাচ্ছে সে আর সেইভাবে প্রলোভিত করতে পারবে না। ঈশ্বর কৃপা করলেন কি না করলেন তাতে আমারও কিছু এসে যাবে না। আর একদিনের প্রসঙ্গ, সেদিন তাপস লাটু বিচার ও বিবেক শক্তির আসক্তির তীব্র প্রলোভনে বারবার স্তব্ধ নিস্তেজ হয়ে পড়ছিল। সেই কালে ঠাকুর স্বয়ং তাহার সমক্ষে উপস্থিত হইয়া তাহাকে রক্ষা করিয়াছিলেন। এই প্রসঙ্গটি বুড়ো গোপাল দাদার নিকট হইতে শুনিয়াছি। আমাদের মধ্যে লাটু মহারাজ, লাটু ছিল সবচেয়ে সরল। সে যে নিজের দৌর্বল্যের কথা অকপটে বলতে পারত। যেসব কথা কাউকে বলা যায় না, সেগুলিও লাটু তার কাছে বলতে কুণ্ঠিত হতো না। একদিন আসন থেকে উঠে লাটুর মন বড় খারাপ হয়ে যায়। দেখি লাটু কেবল কাঁদছে আর বিড়বিড় করছে, কি যে বলছে কিছুই বোঝা যাচ্ছে না। সেই সময় তিনি এসে উপস্থিত হলেন। তখন লাটুর কান্না আরো বেড়ে গেল। ঠাকুর তাকে বললেন, দেখ, আরো গোপনে আসন করে বসবি, এমন জায়গায় যেখানে কারুর নজর পড়বে না। আমাদের সাধন ভজন, এই যে ঠাকুর বলছেন ধ্যান করবে মনে বনে কোণে, তার একটি অন্যতম উদ্দেশ্য হলো যে আমার সাধন ভজনের পদ্ধতি, স্টাইল, এগুলি যেন লোককে না দেখাই। আমাদের যখন মন্ত্র দীক্ষা হয়, পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ কেমন করে জপ করতে হবে এবং ধ্যানে বসবার সময় কিরকম মুদ্রা ব্যবহার করতে হবে সব দেখিয়েছিলেন। এবং সব দেখিয়ে দেওয়ার পরে একটা ভারী সুন্দর কথা বলেছিলেন, চেষ্টা করবে যে তুমি যেন একটা গায়ে চাদর বা কিছু আবরণ দিয়ে করতে। আমরা বলেছিলাম যে মহারাজ যখন অফিস থেকে মায়ের বাড়ি যাই, সেখানে গিয়ে যখন জপ ধ্যান করি, তখন তো আমাদের কাছে কোনো চাদর টাদর থাকেন না। মহারাজ বললেন, কেন? রুমাল থাকে না? রুমালটিকে খুলে হাত দুটিকে ঢেকে বসবে, যাতে কেউ তোমার এই যে কাজকর্ম, যে তোমার যে ক্রিয়া, সেগুলোকে না দর্শন করতে, কেউ যেন তোমার না দেখে। পূজ্যপাদ মহারাজ খুব চেষ্টা বলতেন যে বুকের কাছে এনে করতে। এমনকি যখন মালা দেওয়া হলো, জপের মালা তিনি দিলেন, তখন ওই একই কথা বললেন, তুমি একটা থলে করে নেবে, যাতে তোমার মালার ঘূর্ণন কেউ যেন না দেখতে পারে। তুমি কিভাবে জপ করছো না করছো, এটা তোমার আর তোমার ঈশ্বর, তোমার ভগবানের, ঠাকুরের সঙ্গে সম্পর্ক, এখানে কারুর কিছু নেই। এই কারণেই গোপনীয়তাটা দরকার। কেন গোপনীয়তা দরকার? আমরা শুনেছি, ভারী সুন্দর একজন সাধু বলেছিলেন, ইট ইজ স্যাক্রেড, দ্যাটস ওয়াই ইট ইজ সিক্রেট। এটা খুব পবিত্র বলেই এই জিনিসগুলি গোপনীয়। আমরা বুঝে উঠতে পারি না। আমরা জব করতে করতে সেটা আবার ভিডিও ফিল্মিং করি, তারপরে সেটা আবার ফেসবুকে দিই। আমাদের না জানালে হয় না। অমুক জায়গায় গেছি, তমুক তীর্থে গেছি, হ্যাঁ, ফটোবিদ ভগবান, হেনা তেনা সব কিছু দিই। আমরা মনের ক্যামেরায় ছবিগুলো তুলতে পারি না। সেই কারণে যখন ফোন থেকে ডিলিটেড হয়ে যায়, তখন পার্মানেন্টলি সেই স্মৃতিগুলো আমাদের কাছ থেকে হারিয়ে যায়। সেই কারণে সব কিছু নিজের মনের ভিতরে মুদ্রিত করার প্রয়োজন আছে। দক্ষিণেশ্বরে আরেকবার তাপস লাটু আসক্তি দ্বারা অত্যন্ত উৎপীড়িত হইয়াছিল। সেক্ষেত্রে তাহাকে এক অশরীরী বাণী রক্ষা করিয়াছিল। তিনি নিজ মুখে যাহা বলিয়াছিলেন তাহা বলিতেছি। জানো, ঠিক শুনলুম কে যেন আমায় বলছেন, তুই না তার সন্তান। তখন মনে ভারী জোর এলো। মনে সব মোহ কোথা দিয়ে ভেসে গেল, কি বলবো। তার অনেকক্ষণ পরে তিনি হাসতে হাসতে এসে আমায় বললেন, যা শালা,
আজ খুব বেঁচে গেলি। যেথা আমি যাই নাকো তুমি প্রকাশিত থাকো, আকুল নয়নে জলে ঢালো গো কিরণ ধারা। কখনো বিপথে যদি ভ্রমেতি চাহে এ দিদি, অমনীয় মুখ হেরি সরমেশে হয় সারা। এই গানগুলো এমনি এমনি লেখা হয়নি, এগুলো যিনি লিখেছেন তিনি তার অনুভবের গল্প শব্দাকারে সুরের আকারে বলেছেন। আমরা যদি এটিকে ধারণা করতে পারি, আমরা যদি এটিকে ধরতে পারি, তাহলে দেখব খুব সহজেই আমরা এইগুলি বুঝে উঠতে পারবো। এটি আমাদের জীবনের খুব জরুরি একটি জিনিস, এটা হচ্ছে কথা। তিনি বলছেন এইটি আমাদের সবসময় মনে রাখতে হবে। যখনই বিপদ হবে মনের ভেতরে যেন অশরীরী বাণী, অশরীরী মানে আমার বিবেক এত বেশি জাগ্রত হবে, বিবেক আমাকে মনে করিয়ে দেবে এই কাজটা ঠিক করছে না। আপনারা যারা পুরনো দিনের যাত্রা দেখেছেন নিশ্চয়ই আপনাদের মনে আছে, যাত্রায় বিবেক বলে একটি চরিত্র থাকতো, সে সাধারণত গানই গাইতো। যখন কোনো কুটিল জটিল মন্ত্রণা হতো সেই স্টেজের মধ্যে সেটা হচ্ছে, সেই অভিনয়ের অংশটা খুব ঢাকা পড়ে গেছে, আর একজন ছুটে গিয়ে স্টেজের মধ্যে গান গাইছেন, যাতে এই যে কুটিল জটিল মন্ত্রণা চলছে, এই যে দর্শক সাধারণ তার উপর যেন কোনো রকম ভাবে প্রভাব না ফেলে। সাধারণত ফিল্ম আমাদের মধ্যে, নাটক আমাদের ভিতরে ভীষণ রকম প্রভাব ফেলে দেয়। বিকাশ রায় তার একটি স্মৃতি কথায় লিখেছিলেন, 42 বলে একটি ছবি হয়েছিল, আপনারা অনেকেই দেখেছেন, স্বাধীনতা সংগ্রামের ওপর। সেইখানে একটি দুর্দণ্ড প্রতাপ পুলিশ অফিসার ছিলেন, যিনি ভীষণ রকম ভাবে এদের অত্যাচার করতেন। সেই সময় ভিড়ের সিনের জন্য একদল মানুষকে ডেকে নিয়ে আসা হয়েছে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন বিকাশ রায় সেই অত্যাচার করছেন, সেই অংশটির শুটিং হচ্ছে। এরপরে তারের অংশটি শুটিং যখন থানা স্বাধীনতা সংগ্রামীদের হাতে চলে গেল এবং মানুষজন জনসাধারণ থানার মধ্যে দিয়ে চলে গেল, তাতে একটা দৃশ্য ছিল বিকাশ রায়কে সিঁড়ির ওপর ফেলে দিয়ে তার উপর দিয়ে পায়ে হেঁটে লোকে চলে গেছিলেন। তিনি বলছেন যে তিনি যখন এরকম পড়েছেন, ওই যারা ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিল তারা বিকাশ রায়ের অভিনয় দেখে এত তাদের মনে ঘৃণা তৈরি হয়েছিল, তারা সত্যি সত্যি বিকাশ রায়ের মুখের ওপর দিয়ে চলে গেছিলেন। প্রায় 4 মাস তিনি অভিনয় করতে পারেননি, নাকের হাড় ভেঙে গেছিল, এরকম আছে। এটা হচ্ছে কথা, এগুলো আমাদের ভীষণভাবে প্রভাবিত করে। যখন কুটকাচালি হচ্ছে তখন সেটা যেন দর্শক সাধারণকে প্রভাবিত না করে, তাই দর্শকের বিবেককে জাগ্রত করার জন্য বিবেক আসতো। ঠিক এইখানে এই যে বলছেন অশরীরী বাণী, অশরীরী বাণী মানে এটি আমাদের ভেতরেই ছিল, সেটি হচ্ছে আমাদের বিবেক। বিবেক আমাদের মনে করিয়ে দেয় যে এই পথে যাওয়া চলবে না, এই পথটা আমার জন্য নয়, এটি আমাদেরকে মনে করিয়ে দেয়। লাটুর মহারাজের সাধক জীবনে এইরূপ ঘটনা বহুবার ঘটিয়াছে। বহুবার তিনি অশরীরী বাণী শুনিয়াছেন এবং অশরীরী রূপ দেখিয়াছেন। সেগুলি দক্ষিণেশ্বরের ব্যাপার নয় বলিয়া এখানে সন্নিবেশিত হল না। যাহা হোক, ঠাকুরের কথায় অটুট বিশ্বাস রাখিয়া নিষ্ঠার সহিত ব্রহ্মচর্য ব্রত পালন করিয়াছিলেন। সাধারণে বীর্য রক্ষা ও বিন্দুস্খলন রোধের করণকে ব্রহ্মচর্য ব্রতের মহান উদ্দেশ্য বলিয়া থাকেন, কিন্তু ঠাকুর মাত্র এই উদ্দেশ্যে ব্রহ্মচর্য ব্রত ধারণ করিতে কাহাকেও উপদেশ দিয়াছিলেন বলিয়া আমি শুনি নাই। নিত্য ব্রহ্মশক্তির মধ্যে বাস করিতেছে এইরূপ বোধে প্রতিষ্ঠিত হওয়াকেই তিনি ব্রহ্মচর্য ব্রতের প্রধান সাধন বলিয়াছিলেন। নামের শক্তিতেই সেই বোধ প্রতিষ্ঠিত হয়, তাই লাটু নিত্য নাম স্মরণের দ্বারা আপনার ব্রহ্মচর্য ব্রত রক্ষা করিতে সচেষ্ট হইয়াছিলেন। ভারী সুন্দর এই বিষয়ে আমাদের বলা ছিল যে ব্রহ্মচর্য মানে শুধুমাত্র ওজস শক্তি বা বীর্য ধারণ নয়, ভগবানের ভেতরে বাস করছি। পূজ্যপাদ মহারাজদের মধ্যে একজন, তিনি ভারী সুন্দর একটি উদাহরণ দিয়েছিলেন। সেটা হচ্ছে গর্ভাবস্থায় যখন শিশু তার মাতৃ গর্ভে থাকে, একটা বলয়, একটা জলের বলয় আর একটা পেটিকার মধ্যে সুরক্ষিত থাকে। ব্রহ্মচর্য ব্রত মানে হচ্ছে ভগবানের নাম রূপ পেটিকার মধ্যে সুরক্ষিত থাকা। যখন আমাদের মন আপনা আপনি উচ্চ চিন্তা থাকবে, তখন নিম্নমার্গীয় চিন্তাগুলি আপনা আপনি আমাদের ছেড়ে চলে যাবে। একদিন ব্রহ্মচারী লাটুকে ঠাকুর জিজ্ঞাসা করলেন, তুই কি ভাবিস বলতো? সেই দিন তিনি রাখাল মহারাজকেও এই কথা জিজ্ঞাসা করিয়াছিলেন। রাখাল মহারাজ আপনার কথা বলিতে বলিতে উত্তরকালে তাপস লাটুর সম্বন্ধে নিম্নলিখিত প্রসঙ্গটি বলিয়াছেন। ঠাকুরের সেই কথা শুনিয়া লাটু প্রথমে চুপ করিয়াছিল। শেষে ঠাকুর যখন তাহাকে পুনরায় সেই প্রশ্ন করিলেন, তখন লাটু তাহাকে অর্থাৎ ঠাকুরকে জানাইয়া দিল
সে শুধু ভগবানের নাম করে যায়। লাটুর কথায় তিনি বললেন, ওরে শুধু নাম করলে কি হবে, নামের সঙ্গে নামই ধ্যান ধারণা করবি। কেমন করিয়া লাটু ধ্যান ধারণা অভ্যাস করেছিল তাহা পরবর্তী অধ্যায় বলা আছে। এই যে আমরা শুধুমাত্র হিংটিং ছট, অনেকে মনে করি সারাদিন ওই রকম বিড়বিড় করে মন্ত্র জপ করলেই হয়ে যায়, তা কিন্তু হয় না। মন্ত্র জপের সঙ্গে নামের সঙ্গে নামীকেও চিন্তা করতে হয়। এই কারণে দেখবেন মন্ত্র যখন দেওয়া হয় তখন মন্ত্রের অর্থ বলে দেওয়া হয়, মন্ত্রের দেবতাকেও বলিয়ে দেওয়া হয়, মন্ত্রের দেবতার সঙ্গেও পরিচয় করে দেওয়া হয়। এই মন্ত্রের অর্থ এবং দেবতাকে চিন্তা করতে হয় মন্ত্র জপের সঙ্গে সঙ্গে। আমরা মনে করি হুড়ুম করে জপ করলে হয় না, ধীরে ধীরে জপ করতে করতে তখন ওটা একটা অভ্যাসের মধ্যে দাঁড়িয়ে যায়। দেবতাকে চিন্তা করতে হয়, দেবতাকে চিন্তা করতে করতে তার মধ্যে ডুবে যেতে হয়। নাম এবং নামী এই দুজনকে অভেদ জ্ঞান করে ধীরে ধীরে এগিয়ে গেলেই তবেই আমাদের জীবন আসে। এখন তাহার তাপস জীবনের আরো কতগুলি প্রসঙ্গ যাহা শুনিয়াছি তাহা লিপিবদ্ধ করিতেছি। আহার নিদ্রা মৈথুনে ত্রিবিধ জৈব সাংসারিক আসক্তি থেকে মুক্ত হইবার জন্য তাপস লাটু যেরূপ কঠোরতা করিয়াছিল, ঠিক তেমন ভাবের কঠোরতা তাহাকে বরণ করিতে হইয়াছিল আপনার অহংকার অভিমানকে নিস্তেজ করিবার জন্য। অভিমান অহংকার আধ্যাত্মিক সাধনার পরম শত্রু। মনে হয় জৈব সংস্কারগুলির চেয়েও সংস্কারগুলিও তত বড় শত্রু নয়। সেই অভিমান অহংকারকে বিসর্জন দিবার জন্য ঠাকুর তাহাকে নানা উপদেশ দিয়াছিলেন। একদিন ঠাকুর তাহাকে বললেন, ওরে ভিক্ষার অন্নে অভিমান ও অহংকার দূর হয়। ঠাকুরের এই কথা শুনিয়া লাটুর মনে ভিক্ষাব্রত গ্রহণ করিবার সংকল্প জাগিতে থাকে। অনেক দিন তাহার ইচ্ছা হইয়াছিল যে ঠাকুরের আদেশ লইয়া ভিক্ষায় বহির্গত হয়, কিন্তু কি জানি কেন ঠাকুরের নিকট সেই কথা বলিতে লাটুর সাহস পাইত না। অবশেষে একদিন লাটুকে ঠাকুর নিজেই ভিক্ষা করিয়া আনিতে বলিলেন। ওই দিন পূর্বাহ্নে ভিক্ষায় বহির্গত হইয়া লাটু মধ্যাহ্নের পর দক্ষিণেশ্বরে আসিয়া উপস্থিত। প্রচুর ভিক্ষান্ন দেখিয়া ঠাকুর বলিলেন, তোর যতটা দরকার ততটা আনবি, বেশি আনবি কেন? ভিক্ষান্ন সঞ্চয় করতে নেই। এটা হচ্ছে কথা। এই আরেকদিন যাহা শুনিয়াছি তাহা নিয়ে নিম্নে লিপিবদ্ধ করিতেছি। একদিন হামাকে আর রাখাল বাবুকে ঠাকুর ভিক্ষা করতে বললেন। যাওয়ার সময় ঠাকুর যেমন রোজ বলতেন বলে দিলেন, কেউ গালি দিলে কেউ গালি দেবে, কেউ আশীর্বাদ করবে, কেউ পয়সা দেবে, তোরা সব নিবি। প্রথমে একজন আমাদের ভিক্ষা করতে দেখে তেড়ে এসেছিল, বললে, এমন সন্ডা ছেলে আবার ভিক্ষা করছো, কাজ করে খেতে পারো না? রাখালবাবু তারা খেয়ে মুষড়ে পড়লেন। আমি যত বলি, ঠাকুর তো এসব আগেই বলে দিয়েছেন, আমাদের তো এসব নিয়ে চিন্তা করতে হবে না। রাখালবাবু তত লজ্জা পান। শেষে বললুম, ভয় পাচ্ছেন কেন, চলুন অন্য বাড়ি যাই। তারপরে একজন বিধবার বাড়িতে ভিক্ষা করতে যাই। সেই স্ত্রীলোকটি বললে, তোমরা কি দুঃখে ভিক্ষা করছো বাবা, তোমাদের অভাব কি? তাকে তখন সব বললুম। তখন সে খুব খুশি হয়ে একটা সিকি দিয়ে আর সূর্যনারায়ণের দিকে চেয়ে খুব আশীর্বাদ করলেন। বললেন, তোমরা যে জন্য বেরিয়েছ, ভগবান তোমাদের আশা পূরণ করুন। তারপর অনেকের বাড়ি যাই, তানারা সব চাল পয়সা দিলে, সেগুলো এনে তার কাছে দিলাম। ঠাকুর জিজ্ঞাসা করলেন, আজ কেমন করে ভিক্ষা করলি বল? তাকে সব বললুম। ওই স্ত্রীলোকটির কথা শুনে বললেন, ওরে ঠিক বলেছে, দেখ এখানকার সঙ্গে সূর্যনারায়ণের যোগ আছে। ভিক্ষার দুটো ঘটনা এখানে আছে। ভিক্ষা সত্যি সত্যি অহংকার এবং অভিমান দূর করে, এই ভীষণ রকমেরই অহংকার অভিমান দূর করে। কিন্তু ভিক্ষান্নকে বলা হয় মাধুকরী। মধুকর হানিবি যেরকম এক একটা ফুল থেকে একটু একটু মধু নিয়ে তার মধুভাণ্ড পূর্ণ করেন, ঠিক সেই রকম ভিক্ষুকে একবারই, তিনবারই, পাঁচবারই, সাতবারই, সবচেয়ে বেশি পাঁচবারই আমাদের সঙ্গে এইটুকু আদেশ করা হয় সন্ন্যাসের সময়। তাতে যতটুকু ভিক্ষান্ন পাওয়া যাবে সেইটি জন্য আমরা নিয়ে আসি। যদি আমার প্রয়োজনীয় 3 বাড়িতে হয়ে গিয়ে থাকে, তাহলে আমরা 4th বাড়ির দিকে অগ্রসর হব না। সেইটা হচ্ছে কথা। ভিক্ষান্ন নিয়ে এসে সেই ভিক্ষান্ন বেলুর মাঠে আমাদের যে সন্ন্যাসের সময় ভিক্ষা হয়, সেই ভিক্ষান্ন নিয়ে এসে প্রথমে আগে ঠাকুরের যে থালা থাকে সেখানে একটু দেওয়া হয়, তারপরে গুরু যিনি সন্ন্যাস দিয়েছেন তাকে দেওয়া হয়, তারপরে সঙ্গের যে বরিষ্ঠ সন্ন্যাসীরা আছেন যারা বয়সের কারণে ভিক্ষায় যেতে পারেন না,
তাদের জন্য রাখা হয়, তারপরে নিজের জন্য একটুখানি রাখতে হয়। ভিক্ষান্ন সঞ্চয় করা যায় না, এই কারণে অতিরিক্ত ভিক্ষান্ন থাকলে সেটি গঙ্গায় বিসর্জন দিতে হয়, যাতে মাছ এই সমস্ত তারা এই খাবারগুলি খেতে পারে। এই বাবুরাম, এই রাজা মহারাজ, এবং তিনি গিয়েছেন, রাজা মহারাজ তো খুব উঁচু বংশের ছেলে, তার ভিক্ষা করতে তাকে যখন কেউ বলল এরকম জোয়ান তাগড়া ছেলে ভিক্ষা করে খাচ্ছ, কাজ করে খেতে পাও না, তার খুব খারাপ লাগলো। শেষে এক বিধবার বাড়িতে যেতে তিনি বললেন যে তোমরা কোন দুঃখে ভিক্ষা করতে বেরিয়েছ। তাকে যখন উদ্দেশ্য বলা হলো তখন তিনি একটু টাকা দিলেন, আর চাল পয়সা, আর তিনি একটু টাকা দিলেন, একটি সিকি দিলেন, এবং ঠাকুরের সূর্যনারায়ণের দিকে প্রার্থনা করে বললেন, তোমরা যে জন্য বেরিয়েছ ভগবান তোমাদের আশা পূরণ করুন। আমার সন্ন্যাসের পর প্রথম যে বাড়িতে যাই, সেই বাড়িটি আমাদের বেলুড় মঠের ঠিক অপোজিটে, অন্যদিকে একটি বস্তিতে। এই বস্তিতে সেই ঘরে আমি যখন যাই, সব ঘরগুলোই বন্ধ দেখছি, কারণ সবাই মিলে কাজ করে, তারা ফিরে এসে বোধহয় ঘুমোচ্ছে। সেই ঘরের দরজা খোলা আছে এবং কাউকে বসে থাকতে দেখে আমি গিয়ে সেখানে চাইলাম। এক বিধবা ভদ্রমহিলা বসে বসে চাল বাচ্ছেন। তিনি বললেন, বাবা, ছেলেরা দেখা যাচ্ছে 2 ছেলে খাটেতে ঘুমোচ্ছে, ছেলেরা বাবা এখনো ঘুম থেকে ওঠেনি বলে বাজার হয়নি, আর বাজার হয়নি বলে রান্না হয়নি। তোমাদের কি দেবো বাবা, তোমাদের তো খালি হাতেই ফিরিয়ে দিতে হবে। আমি বললাম যে মা, আপনার কাছে মুড়ি চিনে কিছু নেই? বললেন, হ্যাঁ আছে, কিন্তু সেটা খাওয়া মুড়ি। আমরা বললাম, আমরা তো ভিখারি, আমাদের তাই দিলেই হবে। তিনি সেই মুড়ি দিলেন। আমাদের একটুখানি নেওয়ার কথা ছিল, কিন্তু তিনি কৌটো ভরে দিলেন, আর প্রার্থনা করলেন আমাদের জন্য, যে উদ্দেশ্যে ঘর ছেড়ে বেরিয়েছি সেই উদ্দেশ্য যেন সফল হয়। এই প্রত্যেকের এই প্রার্থনাগুলি সংযুক্ত হয়, এগুলো আমাদের খুব সাহায্য করে। ঠাকুরের সময়ের যে ভিক্ষার কথা তারা বলতেন, চাল পয়সাও নেওয়া হতো। আমাদের সময় সেটা সন্ন্যাসীদের ভিক্ষা, সেটা আমরা নিতে পারি না। আমরা কেবলমাত্র রান্না করা খাবার অথবা ফল আর আশীর্বাদ নিই। আমাদেরও মঠ থেকে যাওয়ার সময় বলে দেওয়া হতো, যে যা দেবে সেটা গ্রহণ করবে। কেউ যদি গালাগাল দেয় সেটাও গ্রহণ করবে, সে যদি ভালো কথা বলে সেটাও গ্রহণ করবে, এবং সর্বাবস্থায় ভগবানের কাছে প্রার্থনা করবে। পূজনীয় শিবময়ানন্দজি খুব জোর দিতেন, ফিরে এলে পূজনীয় স্মরণানন্দজি এবং শিবময়ানন্দজিকে ভিক্ষার গল্প বলতে হতো। তারা সবার আমাদের ভিক্ষার গল্প শুনতে চাইতেন। বিশেষ করে সে বছর আমরা 8 জন সাধু বেলুড় মঠ থেকে সন্ন্যাস পেয়েছিলাম, অনেকজন সাধু। আমরা আমাদের সেই 3 দিনের ভিক্ষার গল্প মহারাজদের বলতাম। স্মরণানন্দজি বলতেন, এসব লিপিবদ্ধ করে রাখো, দেখবে পরবর্তীকালে এগুলো তোমাদের কাজে দেবে। আজ এই পর্যন্ত। শ্রী ভগবান কৃপা করলে আগামী দিনে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী त्रैलोक्यवासिनामिड्ये लोकानां वरदा भव। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।